হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আজকে আর একটি বিষয় নিয়ে, যারা মাইক্রো ফাইন্যান্সে জব করে সে বিষয়ে অবগত থাকা দরকার সকলের। তো আজকে এক অফিসারের লগে আমার সাক্ষাৎ। তা ওই অফিসারের মুখ থেকে শুনবো যে একজন ব্যক্তিকে বা একজন সদস্যকে ঋণ দেওয়ার ক্ষেত্রে সে মূল বিষয়গুলো কি কি দেখতে হবে, এই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরা হবে। তো স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি একজন সদস্য ভর্তি করালেন, তো ওই সদস্য যদি পরবর্তীতে ঋণ চায়, সেক্ষেত্রে আপনার করণীয় কি, ও কীভাবে আপনি ঋণটা মূল্যায়ন করবেন, একটু বলবেন। আসসালামু আলাইকুম। সদস্য ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে প্রধানত হচ্ছে যাকে ঋণ দেব সে শারীরিকভাবে সুস্থ কিনা, এটা প্রথমত দেখতে হবে। তার বয়স 64 বছরের মধ্যে আছে কিনা, তার কিস্তি পরিশোধ করার সক্ষমতা আছে কিনা, তার আয় এবং ব্যয় অ্যাসেসমেন্ট করে উদ্ধৃত যত টাকা লোন দেব আমরা, উদ্ধৃতর সাথে সেটা আমাদের পার্সেন্টেজ করে তার কিস্তি দেওয়ার সক্ষমতা আছে কিনা সেটা দেখতে হবে। এবং তার প্রকল্প, টাকাটা সে কোন খাতে ইনভেস্ট করবে, কোন খাতে ব্যয় করবে, তার বাস্তবমুখী উন্নয়নমূলক একটা প্রকল্প থাকতে হবে। বাস্তব প্রকল্প ছাড়া কখনো মাইক্রোফাইন্যান্সে লোন দেওয়া যায় না। এবং একাধিক আয়ের উৎস থাকতে হবে। তার পরিবারে কেউ যেন কোনো নেশাগ্রস্ত, কোনো রাজনীতিবিদ, কোনো উকিল, মহুরি বা বড় ধরনের মেম্বার, চেয়ারম্যান এই জাতীয় যদি কোনো লোক তার সাথে জড়িত না থাকে, সেক্ষেত্রে তাকে লোন দেওয়া যাবে। এবং তার বাস্তবমুখী প্রকল্প থাকতে হবে। আর যদি রেমিটেন্সের ক্ষেত্রে হয়, অবশ্যই রেমিটেন্সধারীর সাথে আমাদের কথা বলতে হবে। তার আকামা, পাসপোর্ট এবং বৈধভাবে সে টাকা পাঠায় কিনা এবং কোন ক্ষেত্রে সে টাকা পাঠায়, কত টাকা পাঠায় মাসে, তার বাস্তব প্রমাণ দেখে তাকে আমরা অবশ্যই লোন দেব। এবং জামিনদারের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অবশ্যই জামিনদারকে ঋণের সমযোগী, অর্থাৎ জামিনদার একজন দ্বিতীয় ঋণী। এক্ষেত্রে জামিনদার যদি এই শর্তে ঋণটা সে মূল ঋণ গ্রহীতা সে যদি পরিশোধ করতে না পারে, জামিনদার যেন পরিশোধ করতে পারে বা পরিশোধ করতে সে বাধ্য হয়, এই শর্তে যদি সে রাজি থাকে, তখনই ওই সক্ষমকারী ব্যক্তিকে জামিনদার হিসেবে নিয়ে আমাদের ঋণ দিতে হবে। ধন্যবাদ ভাই।